যদি এই নতুন অববিটে গিয়ে আমি ঘরের জানলা থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতেই না পাই, তাহলে কিসের জন্য যাওয়া? আমার এক্সপ্লোর করা এই নতুন জায়গাটায় গিয়ে যদি আমি একটু ঝুঁকিপূর্ণ ট্রেকিং না করলাম, যদি একটু অ্যাডভেঞ্চার না নিলাম, তাহলে কিসের জন্য যাওয়া? যদি রবীন্দ্রনাথের প্রিয় ঋতুতে তিস্তাকে একটু ভালোবাসতে নাই পারলাম, তাহলে কিসের জন্য পাহাড়ে যাওয়া? কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো সুতরাং দেখতেই পাচ্ছ দার্জিলিং মেল কিন্তু এই মুহূর্তে রয়েছে। আর এবার যাব দুটো পুরো একদম, প্রথমটা তো পুরোটাই অফবিট, যেটা এখনও পর্যন্ত কেউ হয়তো তোমরা দেখোনি। সেই অফবিট প্লেসে যাবো। কালিম্পংয়ের দুটো অফবিট প্লেসে যাবো। একটা অফবিট প্লেস তোমরা অনেকে জানো, আরেকটা অফবিট প্লেসে বেরিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে 10টা 15 যে দার্জিলিং মেল সেটাই রয়েছে এখানে। 10টা 15-তে ট্রেনটা কিন্তু বেরিয়ে গেল, অর্থাৎ ঠিক 10টা 15-তে এই মুহূর্তে দার্জিলিং মেল। এবং কাল কখন পৌঁছচ্ছে সেগুলো সব ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, এবং কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দেবো। জাস্ট এইটুকু শুনে রাখো, দুটো অফবিট প্লেস, তার মধ্যে একটা একেবারেই নতুন। অবশেষে এসে পৌঁছলাম কিষানগঞ্জ, এবং এখন বাজে 6:30। 8টা 5-এ ঢোকার কথা ট্রেনটা এনজিপিতে। তবে কোনো একটা কারণবশত এনজিপি ঢোকার আগেই দার্জিলিং মেল দাঁড়িয়ে পড়ল প্রায় আধ ঘন্টাখানেক। অবশেষে 8টা 40-এ, অর্থাৎ প্রায় 35 মিনিট লেটে আমরা পৌঁছলাম এনজিপি। এনজিপি স্টেশনের বাইরেই দাঁড়িয়ে থাকে টোটো বা অটো। আমি একটা টোটো নিলাম। টোটো নিয়ে এবার আমি চলে যাব পানি ট্যাঙ্কির মোড়। সেখানে কালিম্পং যাওয়ার শেয়ার গাড়িগুলো ছাড়ে, পার হেড 200 টাকা করে নেয়। এছাড়াও কিন্তু রিজার্ভ করেও যাওয়া যেতে পারে। তবে এই টোটো কিন্তু প্রথমে আমার থেকে চেয়েছিল পার হেড 100 টাকা, পরে 50 টাকা রফা করে আমি পানি ট্যাঙ্কির মোড়ে এলাম। দেখো 10 জনের জন্য 10 জন, ন্যূনপক্ষ 10 জনই যেতে পারে, এবং সেক্ষেত্রে 2500 টাকা রিজার্ভের গাড়ি। যেহেতু আমি যেটা বলছি যে একা যাওয়ার পক্ষে, একা যাচ্ছি বলে জাস্ট 200 টাকা। কারণ একা যেটা বললাম, একা তো 2500 টাকা নিয়ে আমি নিশ্চয়ই যাবো না গাড়ি ভাড়া করে। তো যাই হোক, এই যে জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম, পানি ট্যাঙ্কি মোড়, তোমরা এখানে চলে আসবে। এই দাদা এখানে বসে থাকে। এনজিপি থেকে কালিম্পং যেতে সময় লাগে, যদি কোনো জ্যাম না থাকে তাহলে 2.5 ঘন্টা, জ্যাম থাকলে কিন্তু 3 ঘন্টার উপরেও লেগে যেতে পারে। এবং আমি পার হেড 200 টাকা দিয়ে এই গাড়িতে উঠলাম, অর্থাৎ এই কালিম্পং যাওয়ার শেয়ার গাড়িতে। এই গাড়ি ছাড়লো প্রায় 10টা 10-এ, এবং দেখি কখন গিয়ে পৌঁছই। গাড়ি এখন ছেড়ে দিয়েছে, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম। আমাদের এই গাড়ি এগোতে থাকলো এনজিপি থেকে কালিম্পংয়ের দিকে, এবং আমি জানলার ধারে একটা সিট পেয়ে গেলাম। চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। একে মনোরম পরিবেশ, তার মধ্যে কখনো বৃষ্টি কখনো রোদ, সব মিলিয়ে এক মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছে যেতে লাগলাম কালিম্পংয়ের পথে। যেতে যেতে দেখতে পেলাম বেশ অনেকটা উঁচুতে একটা রেলপথ তৈরি হচ্ছে। বহু জায়গায় দেখলাম ধস পড়েছে, কিন্তু প্রশাসন তৎপর। বেশ গাড়ি এগোতে লাগলো, এবং যেতে যেতেই দেখলাম তিস্তার এক ভয়ঙ্কর রূপ।
ঠিক দুপুরবেলা 12:30 নাগাদ পৌঁছে গেলাম কালিম্পংয়ে। এটা কালিম্পংয়ের বাস এবং ট্যাক্সি স্ট্যান্ড। কালিম্পংয়ের ট্যাক্সি বা বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে চলে এলাম আমি 10th মাইল বা ঋষি রোডের দিকে, এবং শেয়ার গাড়িটা দাঁড়িয়ে আছে। এই শেয়ার গাড়িটা করেই যাব আমি আমার সেই গন্তব্যে, যেটা আমি ফার্স্ট এক্সপ্লোর করব তোমাদের কাছে। কিন্তু গাড়িটা বললো ছাড়তে একটু দেরি হবে, তাই আমি কি করলাম, সামনে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে গরম গরম রুটি আর স্কোয়াশের শাক আর ছোলা দিয়ে একটা ছোলা মাখা কি একটা সবজি করেছে, সেটা খেয়ে কিন্তু আমি উঠে গেলাম গাড়িতে, কারণ এবার বেরোতে হবে সেই জায়গাতে। আমি যাব কালিম্পং থেকে সিকিম যাওয়ার পথে একটা একেবারে নতুন ডেস্টিনেশন, অর্থাৎ বলতেই পারি একেবারেই ভার্জিন। কারণ এখনও কিন্তু সেভাবে করে কোনো লোক সেখানে যায়নি বা আমি ব্লগিংও দেখতে পাইনি, কিন্তু আমি যখন শুনলাম এরকম একটা জায়গা আছে, সেই জায়গার হাতছানিটা আমাকে যেন ডাকলো, কারণ বহুদিন থেকেই পাহাড় পাহাড় করছে মনটা, তাই চলে এলাম পাহাড়ে। সুতরাং তোমরা দেখতে থাকো আর থাকো আমার চ্যানেলের সাথে। কোথায় যাচ্ছি এবং জায়গাটা কেমন সেটা অবশ্যই কিন্তু আমি দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে। একটা খুব সুন্দর জায়গায় মনোরম পরিবেশে এই শেয়ার গাড়িটা দাঁড়িয়ে পড়লো আমাদের কিছু ছবি নেওয়ার জন্য, যাতে আমরা একটু ছবি নিতে পারি। ইনি হলেন সন্দীপ দা, এই গাড়ির ড্রাইভার। সন্দীপ দাই আমাদেরকে নিয়ে এসছে, থ্যাংক ইউ সন্দীপ দা। আর সন্দীপ দার নাম্বারটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা যারা যারা এখানে আসতে চাও তারা কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে সন্দীপ দার সাথে তোমরা আসতে পারবে। খুব ভালো একজন মানুষ, এবং আমাদেরকে দাঁড় করিয়েছে এখানে ছবি তোলার জন্য। জাস্ট বিউটিফুল প্লেস, দেখতেই পাচ্ছ। একটা ক্যাফে, দেখো খুব সুন্দর ক্যাফেটা, এখানে জাস্ট রাস্তার মধ্যেই ক্যাফেটা, এবং এখানেই হাত ধোয়ার জায়গা টায়গা সবই আছে। বাংলার সীমানা ছাড়িয়ে এবার কিন্তু আমরা চলে এলাম সিকিমের দিকে, অর্থাৎ রেনকে আমরা চলে এলাম, রেনক বাজার। আমাদের শেয়ার গাড়িটা এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আবার চলে যাবে ঠিক আমাদের গন্তব্যে। অবশেষে এসে পৌঁছলাম সেই নাম না বলা সেই জায়গাটিতে, যেটা আমি বলছিলাম হয়তো আমি প্রথম কলম্বাস হয়ে এই জায়গাটাকে তুলে ধরবো তোমাদের কাছে। হ্যাঁ, লিংশেক জায়গাটার নাম, কেউ বলে লিংশেক, কেউ বলে লিংশেক। এই জায়গাটার নাম অসাধারণ একটা জায়গা, কি বলবো, জাস্ট ফাটিয়ে জায়গাটা, মানে দারুণ দারুণ, না দেখলে কল্পনা করতে পারবে না। কারণ ক্যামেরায় যেটা তুলছি না, সেটা অনেক কিছু না দেখানো যাচ্ছে না বা দেখানো যায় না, এটাকে অনুভব করতে হবে এখানে এসে। কিভাবে আসবে আমি সব তোমাদের বলে দেবো, এবং কোথায় থাকবে, কত টাকা, সব কিছু। তাহলে সুতরাং এই মুহূর্তে আমার সাথে তোমরা এই জায়গাটা এনজয় করতে। কোলাহল থেকে পালিয়ে একটা দারুণ এসছি, মানে একটা দারুণ জায়গায় এসছি আমি, না মানে ঠিক বলে বোঝাতে পারছি না। আসলে আমরা যতটা ক্যামেরায় দেখাতে পারি তার থেকেও এসে এখানে অনুভব করতে হবে। তো কীভাবে আসবে সেগুলো সব বলে দেবো, কার এখানে থাকবে সেটাও বলে দেবো। তার আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা এটা দিয়ে গেছিলো, একটু কি শান্তি। এই যে এখানে তো রয়েছি, আর এই হচ্ছে খাওয়ার জায়গাটা, এই দেখেছো তো, মানে একদম জাস্ট বললাম না পুরোপুরি ভার্জিন। এই হচ্ছে পুরো খাবার জায়গাটা, যেখানে আমরা এখন খেতে যাব। এই হচ্ছে খাবারের জায়গাটা, মানে এই যে খেতে যাব যেটা, অর্থাৎ এটা হচ্ছে ডাইনিং রুম। তো এই ডাইনিং রুমে আমি যাচ্ছি এই মুহূর্তে, তোমাদেরকে দেখাচ্ছি ডাইনিং রুমের রাস্তাটা। এই যে ডাইনিং রুমের রাস্তাটা, দুর্দান্ত একটা জায়গা। দেখো কি সুন্দর লাগছে, প্রকৃতির মাঝে খাওয়া। এই হচ্ছে দেখা যাচ্ছে জাল দেওয়া আছে, প্রকৃতির মাঝে খাওয়া, জাস্ট অসাধারণ। মানে ডাইনিংটা না ভীষণ দারুণ, অসাধারণ ডাইনিংটা। কি কি দিয়েছে একটু দেখি। ভাত আছে, দুপুরের খাবার, ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল রয়েছে,
আন্ডা কারি রয়েছে, আর জমে যাবে কিন্তু মিলটা দুপুরের। তাহলে খাওয়া চালু করলাম, মোটামুটি হালকা হালকা ঠান্ডা, এর মধ্যে গরম ভাত, ডিমের ঝোল, ডাল, সব মিলে অসাধারণ। চলো তাহলে খেতে থাকি, ব্লগটা কিন্তু দেখতে ভুলো না। হ্যাঁ, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আশা করি তোমরা ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ, এবং পাহাড়ে এই সন্ধ্যাটাকে বেশ লাগছে একটা, পুরো মনে হচ্ছে জোনাকির মতন। কারণ উল্টো দিকের পাহাড়ের যে বাড়ি ঘরগুলো রয়েছে তাতে লাইট জ্বলছে, আর দেখেছো এখানে ঠিক শিবের মাথায় যে চাঁদটা থাকে সেই চাঁদ, কি দুর্দান্ত লাগছে। গোটাটাই যেন একটা মায়াবী পরিবেশ। সিকিম ও বাংলার সীমান্তে কালিম্পংয়ের এই লিংশেখ গ্রামের হোমস্টে কাঞ্চনকুঞ্জ থেকে দেওয়া হলো আমাকে সন্ধেবেলা গরম গরম পাকোড়া ও 1 কাপ গরম চা। ডিনারে ছিল রুটি, চিকেন মশলা আর স্যালাড, পুরো জমে ক্ষীর। তবে যেহেতু সকাল থেকে টায়ার্ড, কারণ আগের দিন বেরিয়েছিলাম, তাই এবার খেয়েই কিন্তু ঘুমিয়ে পড়ব। বেডরুমে বসে বসে কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায়। জাস্ট দেখো, এই হচ্ছে আমার বেডরুম। শুয়েছিলাম, হঠাৎ দুপুরবেলা দেখি উনি বিরাজমান। সিকিমের রেনক বাজার ছাড়িয়ে কালিম্পংয়ের এই অব্বিট গ্রাম লিংশেখ, এবং এই লিংশেখের যে সব থেকে বড় সম্পদ এই মুহূর্তে কাঞ্চনকুঞ্জ হোমস্টে। যে কাঞ্চনকুঞ্জ হোমস্টে থেকে আজ আমি বেডরুমে বসে বসেই সরাসরি দেখতে পেলাম স্বয়ং কাঞ্চনজঙ্ঘাকে। শুনেছি কাঞ্চনজঙ্ঘা নাকি একমাত্র যারা ভাগ্যবান তাদেরকেই দেখা দেন। আমি হয়তো সেই ভাগ্যবানদের মধ্যে একজন, কারণ বহুবার আমি বহু জায়গায় গেছি, কিন্তু কখনো ওনার দেখা পাইনি। অবশেষে উনি দেখা দিলেন। সারা রাত বৃষ্টি হচ্ছিল, আমার মন খুব খারাপ ছিল, বুঝতে পারছিলাম না যে তাকে দেখতে পাবো কি না। অবশেষে দেখলাম। লোকে বলে ভাগ্যবানেরা নাকি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পায়। যাই হোক, নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। রোদের স্টাফরা থাকে। রুমগুলো একটু ঘুরে দেখাই যে রুমগুলো কেমন। এসো। দেখো, হোমস্টে মানে কিন্তু তুমি যদি এখন ভাবো যে বিরাট একটা লাক্সারিয়াস হোটেল, সেটা কিন্তু নয়। হোমস্টে মানে ঠিক এই গ্রামের মানুষেরা তারা কিছু ঘর তৈরি করে অতিথিদেরকে ভাড়া দেওয়ার জন্য, এবং এগুলো হচ্ছে হোমস্টে। সবথেকে বড় কথা, এমন একটা জায়গা তোমাদেরকে তো দেখিয়েছি যে এরকম জাস্ট এই বসবে আর এই ফ্রেম পাবে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে ঘর। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে, যেমন আমি দেখতে পেয়েছি। তো এই হচ্ছে রুম, এই হচ্ছে রুম। জাস্ট এই ব্যালকনি, মানে রুম থেকে বেরিয়েই প্রকৃতির কোলে তুমি একদম। সব রুমগুলো কিন্তু একই রকম দেখতে, এবং এক একটা ঘরে 4 জন করে থাকতে পারো। পরিষ্কার বাথরুম দেখো, দেখতে পাচ্ছ কোমোড রয়েছে, আর গিজারও কিন্তু আছে। সুতরাং মানে সব কিছুর ব্যবস্থা কিন্তু আছে এই হোমস্টেতে। তোমরা চলেই আসতে পারো। আমি আগেই নাম বলেছি, কাঞ্চনকুঞ্জ হোমস্টে। এবং রিমা দিদি আর সুজয় দা, এদের ব্যবহার তো দারুণ, ভাবাই যায় না। দুজনই কলকাতার মানুষ, সব মিলিয়ে অসাধারণ তাদের চিন্তা ভাবনা। এটাও সেম রুম, দেখো দেখতেই পাচ্ছ।
এটাও সেম রুম। এই এখান দিয়েও একই ভিউ, কিন্তু সবার একই। লাস্ট রুম, এই হচ্ছে ভিউ। আমি রুমের ভেতর থেকে ছবি নিচ্ছি, এই রুমের ছবি। সব রুমগুলো কিন্তু একই রকম দেখতে। সবগুলোতে গিজার আছে, কোমোড রয়েছে। আমি এইটুকু কথা বলি, কোনো অসুবিধা হবে না এখানে, কারণ আমি তো নিজে এখানে থাকলাম 2 দিন, আমি তো অন্তত কোনো অসুবিধা খুঁজে পাইনি, বরঞ্চ আমার ভালো লেগেছে বলে। এবং যাদের হোমস্টে তাদের থেকে জানতে পেরেছি যে এখানে একটা হোমস্টে আছে, চলে এসেছি তাই লোভে লোভে থেকেও গেলাম, ব্লগটাও করলাম, কারণ আমিও চাই আমার মতন এই জায়গাটা সবাই জানুক। কারণ এখন সত্যি কথা বলতে কি, দার্জিলিং, গ্যাংটক এগুলো কেমন যেন আমাদের সেই মনে হয় যেন কলকাতাতেই রয়েছি, তার থেকে অফবিটগুলো ভালো লাগে। এবং প্রচুর মানুষের অফবিটগুলো ভালোবাসে। যদি অফবিট ভালোবাসো, চলে আসতে পারো পুরো এখানে। লিয়াংসেকের এটা হোমস্টে, এটা তার ছবি। সত্যি খুব সুন্দর দেখতে, পুরো বনবাংলোর মতন, এবং নামটাও খুব সুন্দর, কাঞ্চনকুঞ্জ। এই কাঞ্চনকুঞ্জতে যে একবার আসবে, আমি এইটুকু কথা বলতে পারি, সে দারুণভাবে আপ্লুত হবে, দারুণ আনন্দ পাবে এখানে আসলে। ঠিক আমাদের যেমন উত্তরীয় পড়ায়, ওরাও কিন্তু এখানে এইভাবে করে যখন কেউ চলে যায় অতিথিরা, তারা কিন্তু যাতে মনে রাখা হয়, যাতে সম্পর্ক স্থাপন করা যায়, সেই জন্য কিন্তু একটা দারুণ ট্র্যাডিশন চলে। ওরা এই টুড়ি পরিয়ে দিচ্ছে, ওরা দেখো, সত্যি খুব ভালো লাগে। সত্যি খুব ভালো লাগছে, মানে এইরকম ওয়েলকাম অনেক পেয়েছি যেরকম আগের দিন, প্লাস বিদায় সংবর্ধনা যেরকম হতে পারে, সত্যি খুব ভালো লাগছে। এবং আমি বারবার করে বলছি, এই লিংসেকের যে এই হোমস্টেটা আমি প্রথম এক্সপ্লোর করছি এবং আমি প্রথম এলাম, সুতরাং তোমরা কিন্তু সবাই এসো, খুব ভালো লাগবে জায়গাটাকে। আমি এইটুকু বলতে পারি, এই যে এখানে যারা রয়েছে, যাদেরকে দেখলে এত ভালো বিহেভিয়ার যে কল্পনা করা যাবে না। জাস্ট এই ভালোবাসাটাকে নিয়ে, এই ভালো লাগাটাকে নিয়ে এবার এই মুহূর্তে বিদায় নেবো, এখান থেকে যাবো রামধুরা। নমস্কার, আমি রিমা বোসদাস। কালিম্পংয়ের লিংসেখা খাসমহলে আমার একটি হোমস্টে রয়েছে। হোমস্টের নাম কাঞ্চনকুঞ্জ হোমস্টে। একদম অফবিট প্লেস, পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম, খুব নিরিবিলি শান্ত পরিবেশ। সবার আসলে খুব ভালো লাগবে। আমি সকলকে বলবো, আপনারা আসুন আমার হোমস্টেতে, আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 8910798213, এবং আপনারা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট হলো bhaboghure.com। আপনারা আসুন, এসে আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। নমস্কার। কাঞ্চনকুঞ্জ হোমস্টেতে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে এরপর আমি রামধুরা যাব, তাই তারাই কি করলো, আমাকে একটা শেয়ার গাড়ির ব্যবস্থা করে দিল। জনপ্রতি 200 টাকা দিলে এই গাড়িটা আমাকে ছেড়ে দেবে আলগিরাতে, সেখান থেকে আবার একটা শেয়ার ট্যাক্সি বা জিপ নিয়ে আমায় চলে যেতে হবে রামধুরা। লিংসেক থেকে যখন বেরোচ্ছি, তখনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এবার বৃষ্টি তীব্র আকার ধারণ করল, এবং এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আমাদের গাড়ি এগোতে লাগলো। আমার চিন্তা হচ্ছিল কখন গিয়ে পৌঁছবো আমি আলগিরা বাজারে, কারণ সেখান থেকে আবার একটা গাড়ি নিয়ে আমায় চলে যেতে হবে আমার পরবর্তী ডেস্টিনেশন রামধুরা। অবশেষে আমি এসে পৌঁছলাম আলগিরা বাজারে। এখান থেকে একটা গাড়ি নিয়ে যাব রামধুরা। শেয়ার ট্যাক্সি না পেয়ে আমাকে আলগিরা বাজার থেকে এই গাড়িটা রিজার্ভ করে বেরিয়ে যেতে হলো রামধুরাতে। আলগিরা বাজার থেকে রামধুরা যেতে লাগে আধ ঘন্টা, এবং মাথাপিছু ভাড়া 100 টাকা। কিন্তু যেহেতু প্রবল বৃষ্টি এবং তার মধ্যে কোনো লোক না হয়, আমি আর কতক্ষণ অপেক্ষা করব, তাই গাড়িটা রিজার্ভ করে 300 টাকাতেই আমি চলে এলাম রামের ঘর রামধুরাতে। সুন্দর এই গ্রামের পথটা পেরোতে পেরোতে চলে এলাম আমি আমাদের এই হোমস্টেতে। অবশেষে এসে পৌঁছলাম সিংদান হোমস্টেতে। এখানেই থাকবো পুরোটা দিন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রামধুরার অন্যতম সুন্দর হোমস্টে সিংদান হোমস্টের ব্যালকনিতে, এবং রামধুরাকে নিয়ে থাকছে আমার ব্লগের দ্বিতীয় পর্ব। সুতরাং তোমরা দেখতে থাকো, এবং কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর কি বলবো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো।
ডাকছে সাগর ডাকছে পাহাড়, ডাকছে সাগর ডাকছে পাহাড়, করতে মগজ ধোলাই, করতে মগজ ধোলাই। তবে আর দেরি কেন, তবে আর দেরি কেন, বন্ধু চল চল, পালাই। বন্ধু চল পালাই, ও বন্ধু চল পালাই।